এই তো তোমার চেহারাটা আমার দেখা হয়ে গেছে, আমি বুঝে ফেলছি তুমি কেমন টাইপের মানুষ। আমি দেখতেছি একটা বিপদে পড়ছে, একটা অ্যাক্সিডেন্টে পড়ছে, এতগুলো ছেলে পেলে লাঠি শটে আমাকে মারতে আসলো, তুমি জায়গা ছেড়ে চলে গেলা। তুই আমার কথা একবার ভাবলা না, যদি একটা অ্যাক্সিডেন্ট হতো আমার কি হতো? কে আমার খোঁজ খবরটা নিত? কে? আমার সাথে কোনো বন্ধু বান্ধব ছিল? মানুষ একটা কথা বলে না যে বিপদে পড়লে মানুষের পরিচয়টা পাওয়া যায়? একদম ঠিক, আমি আজকে পরিচয়টা পেয়ে গেছি। কে আমার সাথে থাকবে, কে থাকবে না, কে লাইফ পার্টনার যোগ্য আর কে যোগ্য না, সেটা ভালো মতো বোঝা হয়ে গেছে। ঘটনা ঘটে 10 সেকেন্ড আগেই তো আমার হাত ধরে বললা তোমার সাথে শান্তভাবে সুন্দর করে সামনের দিনগুলো পার করতে চাই। যখন ঘটনাটা ঘটলো তখন তো ঠিকই আমার রেখে দৌড় দিলা। কই ছিল তোমার এই ভবিষ্যৎ পরিকল্পনা? মনে ছিল না আমার কথা? না, আমার তো সৌভাগ্য যে আমি আগেই বুঝতে পারছি, সময় নষ্ট হয় না বেশি, লাইফে টাইম ওয়েস্ট করিনি, আগেই বুঝে ফেলেছি তুমি কি টাইপের মানুষ। ভালো থাকো তুমি, আল্লাহ হাফেজ, আমি গেলাম। তোমার বলা শেষ, তুমি চলে যাচ্ছ তাই না? আমার কথা শুনবে না? রাফি, তুমি আসলে একটা স্বার্থপর ছেলে। তোমার স্বার্থে কখনো আঘাত লাগলে মানুষটাকে কষ্ট দেওয়ার জন্য তুমি যা খুশি তাই বলতে পারো। কোনো কিছু তুমি কল্পনা করো না যে মানুষটার কষ্ট হচ্ছে কি হচ্ছে না। সারা জীবন তো মানুষের নামে কমপ্লেন করে গেছো। তোমার নামেও যে কমপ্লেন আসে তুমি সেটা জানো? জানো না। জানবে কি করে? তোমার বোনের কাছে, তোমার ভাবির কাছে, ইভেন আমার কাছেও তোমার নামে অনেক বাজে বাজে কমপ্লেন আসে। কিন্তু আমরা কিন্তু তোমাকে পাল্টা কমপ্লেন করিনি কখনো। তোমাকে বুঝতেও দিইনি যে আমরা কতখানি প্রেশারে থাকি তোমাকে নিয়ে। কারণ তোমাকে আমরা ভালোবাসি রাফি। তুমি যেভাবে আছো, যেমন আছো, ঠিক সেই মানুষটাকে আমরা ভালোবাসি। আজকে যে সিক্রেটটা হলো রাফি, হ্যাঁ আমি মানছি লোকগুলো তোমার সাথে খারাপ বিহেভ করার জন্য এগিয়ে এসেছিল, কিন্তু এর যথেষ্ট কারণ ছিল। রাফি, তুমি একটা মেয়ের সাথে খারাপ ব্যবহার করছো। আমিও তো একটা মেয়ে। তুমি আজকে অন্য একজন মেয়ের সাথে এভাবে করেছো, আগামীকাল তো আমার সাথে হতে পারে। তখন তুমি কি করবে? তোমার বোনের সাথে হতে পারে। আমি এতদিন অনেক সহ্য করেছি, আমি তোমাকে ভালোবাসতাম বলে। কিন্তু আজকে যা করেছো, তোমার যে চেহারাটা আমি দেখেছি না রাফি, এরপরে তুমি কি? আমি তোমার সাথে রিলেশন রাখতে পারবো? আই এম সরি। বাই। হ্যালো জান্নাত, কেমন আছো? দেখো, আমি বুঝতে পারছি যে এই মুহূর্তে আসলে তোমাদের দুইজনের একজনেরও মনের অবস্থা ভালো না, কিন্তু রাগ করে থাকলে তো আসলে রাফির প্রবলেমটার কোনো সলিউশন হবে না। দেখো, ও তোমাকে ভীষণ ভালোবাসে। তুমি যখন ওকে সুন্দর করে বুঝায় বলবা, ওকে রিয়েলাইজ করাবা যে ও কোথায় রং, আর একটা বার ট্রাই করো আমার জন্য। আমরাও এখান থেকে বুঝাবো, তুমি তোমার এন্ড থেকে জাস্ট একটা লাস্ট ট্রাই করো। এরপরে জান্নাত, আমি তোমাকে আর কিচ্ছু বলবো না, ট্রাস্ট মি। আমি তো অনেক সুন্দর। সরি। সরি মানে? তুমিও বসো, আমাদের সাথে গল্প করো। না, গল্প করার মুডে নাই। তুমি এখানে কি করতেছো? কেন? আমি এই বাসায় আসতে পারি না? পারো, অবশ্যই পারো, কেন পারবা না? রাফি, তোমাকে একটা স্পেশাল জায়গায় নিয়ে যাব, যেখানে গেলে তোমার মনটা ভালো হয়ে যাবে। সরি, আমার কোনো স্পেশাল জায়গায় যাওয়ার মুডটা নাই। রাফি চলো না। আমি যেতে পারবো না, আমার ইচ্ছা, আমি যাবো না। তোমার কথা মতো চলতে হবে আমার। তুমি আমার সাথে এভাবে কেন কথা বলতেছো রাফি? এভাবে কথা বলবো, আমার কথা বলে স্টাইল, আমার আমি এভাবে কথা বলবো, তোমার সমস্যা? রাফি, ভাবি দেখছেন, এতদিন পর ওর সাথে দেখা করতে আসলাম, আমার সাথে কিভাবে কথা বলতেছে। শোনো, আমি পানি আনতে গেলাম ভাবি। শোনো ডিয়ার, আমি আসলে তোমাকে ওইটা মিন করতে চাইনি। কান্না করো না প্লিজ, কান্না করো না, কান্না করো না। আমি যাবো তোমার সাথে। তাহলে যাও, রেডি হয়ে আসো। আচ্ছা, যাচ্ছি। ভাইয়া, ওর
হচ্ছে রাফি, আপনাদের যার কথা বলেছিলাম। আর রাফি ও হচ্ছে হাসনা, আমার বেস্ট ফ্রেন্ড, আর ওর হাজব্যান্ড শাহিন ভাই। আমি আগেই বুঝছিলাম এই স্পেশাল মানুষটার জন্য তুমি এতদিন পরে আসছো। এই আম দাও না, আম দাও। আম খাও, আমার শ্বশুর বাড়ির আম, ল্যাংরাম। আরে কইতে দাও, শ্বশুর বাড়ি থেকে আর তোমার সাথে তো আর কিছু পাই নাই, এতদিন পরে পাইছি, তাহলে 10 কেজি ল্যাংরাম। আর শোনো, আজকে অবশ্যই তোমরা ডিনার করে যাবা। না ভাইয়া, আমরা অন্য আরেকদিন ডিনার করবো, সমস্যা নেই। কি বলে, মাথা খারাপ হইছে? আমার স্পেশাল শালি একজন স্পেশাল মানুষ নিয়ে আসছে, তারে আমি না খাওয়ায়া যাইতে দিব নাকি? আর আমার বউর হাতের ডিমের কোরমা অসাধারণ, খাইলে মুখে লেগে থাকবে। তোমার একটু ডিম খাওয়া নিয়েছে। আর তুমি টেনশন নিও না, একদিন ডিম খাইলে কিচ্ছু হইব না। কি দেব? ভাই আপনি কেমন আছেন আগে এটা বলেন। আলহামদুলিল্লাহ, বিন্দাস। দেখো তো আমার দেখে কি মনে হয়? অনেক বেটার লাগছে। তোমার বান্ধবী আমার মন তো খারাপ থাকতেই দেয় না। আহা, বলতে দাও না, কি হইছে? মাশাআল্লাহ, আপনাদেরকে অনেক সুন্দর লাগতেছে, দেখে মনে হচ্ছে লাভ বার্ডস। থ্যাংক ইউ। খালি কথাই বলবা না ডিমের কোরমা করবা? যাও না। আমি হেল্প করে ফেলেছি। হ্যাঁ যাও। কি ইয়াং ম্যান, দিনকাল কেমন চলছে? চলবে কিভাবে আর? আমার কাছে মনে হয় লাইফটা কোনো হ্যাপেনিং কিছু না। সবাই মুখে বড় বড় কথা বলি, কিন্তু কাজের বেলায় কেউ কোনো কাজ করি না। সবাই সবার দায়িত্বটুকু যদি পালন করতাম তাহলেও সব কিছু ঠিকঠাক থাকতো, কিন্তু সবাই গা ছাড়া ভাব দিয়ে চলে। ভাবখানা এমন, বেঁচে আসতে এই তো অনেক, কাজ করে লাভ কি? জীবনের প্রতি অনেক অভিযোগ না? আরে ভাই, জীবন তো একটাই নাকি? মরলেই শেষ। শোনো, এই যে তুমি আমি কথা বলতেছি, সারাদিন আনন্দ করলাম, ফুর্তি করলাম, সব কিছু করলাম, রাত্রে ঘুমাতে গেলাম, সকালবেলা যে উঠবো তার কোনো নিশ্চয়তা আছে? আচ্ছা ধরো, এই যে সকালবেলা আমরা ঘুম থেকে উঠি, আহ কি সুন্দর আকাশ, পাখির ডাক, সূর্য উঠছে, একটা চমৎকার দিনের শুরু। কিন্তু এই দিনের শেষে কি হবে তুমি আমি কেউ জানি? জানি না, জানে শুধু প্রকৃতি। অত সবকিছু প্রকৃতির উপর ছেড়ে দাও না, চিল করো, উপভোগ করো, আনন্দ করো জীবনে। এত অভিযোগ করে কি লাভ? থ্যাংক ইউ ভাইয়া, আপনি অনেক সুন্দর করে গুছায় কথা বলেন। আর আপনার সাথে কথা বলে মনে হলো যেন লাইফের নিউ ডাইমেনশন পেলাম। তুমি ডাইমেনশন নিয়ে থাকো, দেখি আমি রান্নাঘরে কি অবস্থা, রান্না করে না কথাই কয়। বসো। ঠিক আছে ভাই। আম খাও, দেখলাম। হ্যাঁ খাচ্ছি ভাই। জান্নাত।